আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা কেমিস্ট্রির একটা প্রবলেম নিয়ে একটু ডিসকাস করব। তো চলো শুরু করা যাক। ওকে, সো বলা হচ্ছে যে 16 যে গ্রুপটা সেই গ্রুপের হাইড্রাইড সমূহের গলনাঙ্কের সঠিক ক্রম কোনটি? ওকে, সো বোঝা যাচ্ছে যে এখানে চারটা অপশন মানে চারটা যে যৌগ সবগুলো অপশনে এই একই চারটা যৌগই আছে। সেই চারটা যৌগের থেকেই মানে তাদের যে ক্রমটা সেটা বের করতে হবে। তার মধ্যে দেখো কি কি আছে, H2O আছে, H2S আছে, H2Ace, H2TE। মানে সবগুলো হচ্ছে 16 নম্বর গ্রুপের মৌল, আর সবগুলোর হচ্ছে হাইড্রেট দেওয়া আছে। তার মধ্যে আমি যদি বলি যে 16 নম্বর গ্রুপের যদি আমি উপর থেকে নিচের দিকে যাই তাহলে ক্রমাগত কি হবে যে অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম এভাবে আসবে আর কি, তাই না? আচ্ছা, তো এখন হচ্ছে গলনাঙ্কের সঠিক ক্রমটা কি? ওকে, সো আমরা হচ্ছে অলরেডি জানি যে যে H2O পানি, এই H2 এর মধ্যে কি থাকে? এক্সট্রা করে হাইড্রোজেন বন্ধন থাকে, রাইট? যেটা কিন্তু আর যে বাকি যে ৩টা যৌগ আছে তাদের মধ্যে কিন্তু এই বন্ধনটা উপস্থিত না। শুধুমাত্র H2O এর মধ্যেই থাকে। সো H2O এর মধ্যে থাকার কারণে বা এই হাইড্রোজেন বন্ধনটা থাকার কারণে কি হয়? এই H2O এর গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক ২ টাই বেশি হয়। তো যদি ২ টাই বেশি হয় তার মানে আমি বুঝতে পারতেছি যে অপশন সি আর অপশন ডি এটা আসলে সঠিক হওয়া পসিবল না। কারণ দেখো H2O এর থেকেও আরো ২ টা যৌগের গলনাঙ্ক দেখা যাচ্ছে এখানে বেশি। এখানেও সেম। সো এই ২ টা অপশন আসলে কারেক্ট না। H2O টাই সবচেয়ে বেশি হবে। মানে ইন টার্মস অফ গ্রুপ 16। ওকে, তার মানে অপশন এ আর নইলে অপশন বি। এখন হচ্ছে তাহলে কোনটা কারেক্ট? ওকে। সো এখানে যদি খেয়াল করো অপশন এ তে সালফার থেকে টেলুরিয়াম মানে গ্রুপের উপর থেকে নিচে, আর এখানে হচ্ছে টেলুরিয়াম থেকে সালফার মানে গ্রুপের নিচ থেকে উপরে। সো দেখো যদি তুমি একটু চিন্তা করো যে সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, তুমি যতই গ্রুপের উপর থেকে নিচের দিকে যাচ্ছ ততই কি হচ্ছে আণবিক ভরটা বাড়তেছে, রাইট? সালফার থেকে সেলেনিয়ামের আণবিক ভর বেশি, তার থেকে টেলুরিয়ামের আণবিক ভর বেশি। এবং মোস্ট অফ দ্য কেস যখন যখন হচ্ছে আণবিক ভরটা বেশি হয়, আণবিক ভরটা যখন বেশি হয় তত কি হয়, একটা আমরা বলের নাম পড়ছিলাম সেটাকে বলা হয় ভ্যান ডার ওয়ালস ফোর্স, যেটা হচ্ছে কম বেশি সবগুলা যৌগতেই কিন্তু প্রেজেন্ট থাকে। এবং এটা একটা খুবই দুর্বল একটা বল আর কি, ঠিক আছে? সো এটার ব্যাপারে যেটা বলা হয় সেটা হচ্ছে যখন যৌগের আণবিক ভরটা মানে জেনারেল কেসে যদি হচ্ছে আণবিক ভর বেশি হয় তাহলে হচ্ছে এই ভ্যান ডার ওয়ালস ফোর্সটাও বেশি হবে। স্পেলিং এ মেবি একটু ভুল লিখতেছি। যাই হোক, তো বুঝতে পারতেছো ভ্যান ডার ওয়ালস ফোর্সের কথা বলতেছি আর কি, ঠিক আছে? তাহলে এই ভ্যান ডার ওয়ালস ফোর্স যেটা, এই ফোর্সটা কি হবে? বেশি হবে যত আণবিক ভর বাড়বে বা পারমাণবিক ভর বাড়বে, যেটাই বলো আরকি। তাহলে সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম। তাহলে আমি বুঝতেছি এই টেলুরিয়ামের আণবিক ভর, সরি অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর এটা হচ্ছে সবচেয়ে বেশি, বা বলতে পারি H2TE এটার আণবিক ভর হচ্ছে এই ৪টা যৌগের মধ্যে সবচেয়ে বেশি। তাহলে কি হবে? যেহেতু এটার আণবিক ভর বেশি, তাহলে এই H2TE এর মধ্যে ভ্যান ডার ওয়ালস ফোর্সটাও কি থাকবে? বেশি থাকবে, রাইট? আচ্ছা। তাহলে ভ্যান ডার ওয়ালস ফোর্স যদি বেশি থাকে তাহলে একটা ফোর্স যদি বেশি থাকে তাহলে কি বোঝা যাচ্ছে যে সেখানে গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক কি হবে? সেই হিসেবে বেশি হবে। তার মানে বুঝতে পারতেছি যে H2TE এটার গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক বাকি ২ টার থেকে বেশি হবে। ২ টা কেন বললাম? কারণ হচ্ছে H2O এটা কিন্তু এই ৪ টার মধ্যে এক্সেপশন, যে এই H2O এর মধ্যে হাইড্রোজেন বন্ধনটা প্রেজেন্ট আছে। সো এই কারণে তার গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক বাকি ৩ টা থেকে বেশি হবে। এটা তো এটা গেল, এটা শেষ। এটা এখন হিসেবে বাইরে। বাকি যে ৩ টা থাকে এই ৩ টার জন্য হচ্ছে এই কনসেপ্টটা। যে আণবিক ভর বেশি বা পারমাণবিক ভর যদি বেশি হয় ভ্যান ডার ওয়ালস ফোর্সটাও বেশি হবে। তার মানে বুঝতেছি যে কারেক্ট অ্যান্সার হচ্ছে কি বি। H2O সবচেয়ে বেশি হবে কারণ হাইড্রোজেন বন্ধন আছে, এই কারণে গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক কি বেশি হবে। তারপরে H2TE আসবে কেন? কারণ হচ্ছে বাকি ৩টার মধ্যে এই H2TE এটার আণবিক ভর হচ্ছে সবচেয়ে বেশি। তারপরে ক্রমাগত H2Ace, তারপরে H2S। ঠিক আছে? ওকে, সো আশা করি আজকের এই কোশ্চেনটা তোমরা বুঝতে পারছো। এরকম কনসেপ্ট কিন্তু নরমালি অ্যাডমিশনের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। বিশেষ করে ঢাবির ভর্তি পরীক্ষা বলো, বা রাবি, জাবি যেগুলা বলো, বা বুয়েট প্রিলি বলো। ঠিক আছে? এই অ্যাডমিশন গুলোর জন্য কিন্তু এগুলো বেশি ইম্পর্টেন্ট। সো এই টাইপের প্রবলেম গুলো তোমরা একটু ভালো মতো দেখবা। ওকে? ঠিক আছে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।